ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে দিল্লিতে অনুষ্ঠিত হল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। 8ই জুন থেকে 11ই জুন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তরে চলা এই 4 দিনের সম্মেলনে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই এই সীমান্তকে ঘিরে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক চোরাচালান, জাল নোট পাচার, গবাদি পশু পাচার এবং অস্ত্র চোরাচালানের মতো নানা সমস্যা সামনে এসেছে। সেই কারণেই সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই দেশের এই উচ্চ পর্যায়ের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষের যাতায়াত বন্ধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মানব পাচার রুখতে যৌথভাবে আরও কড়া নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। নারী ও শিশু পাচার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার একটি বড় সমস্যা। সেই চক্রগুলিকে ভেঙে দিতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও বেশি সমন্বয় গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। মাদক পাচার নিয়েও বৈঠকে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে ইয়াবা, ফেন্সিডেল, গাঁজা এবং অন্যান্য নিষিদ্ধ মাদকের চোরাচালান রুখতে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্রোপচার এবং জঙ্গি কার্যকলাপের সম্ভাবনা রুখতেও সীমান্তে নজরদারি বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। জাল নোট এবং সোনা পাচার নিয়েও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে সোনা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। এই ধরনের অপরাধ রোধে যৌথ অভিযান এবং দ্রুত তথ্য বিনিময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, ভুল বোঝাবুঝি বা ছোটখাটো ঘটনার কারণে যাতে উত্তেজনা না ছড়ায় সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। সীমান্তে নিয়মিত ফ্ল্যাগ মিটিং, স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশ উভয় দেশই সীমান্তকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধ মুক্ত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে টহলদারি বাড়ানো, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি জোরদার করা এবং অপরাধ চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা এবং কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও দুই দেশের সম্পর্কের একটি বড় ভিত্তি। তাই দিল্লিতে অনুষ্ঠিত এই ডিজি পর্যায়ের বৈঠক শুধুমাত্র সীমান্ত নিরাপত্তার জন্য নয়, দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়ন কতটা কার্যকর হয় সেদিকেই নজর থাকবে দুই দেশের প্রশাসন এবং সীমান্তবর্তী এলাকার মানুষের। দেখতে থাকুন।